5 বছর কেটে 26-এ আপনার অলিগলি সবই ঘোরা। কি বলবেন? কি বলবো বলতে 21-এ যেভাবে ভোট করেছিলাম আমরা, তখন আমরা বিজেপিতে নতুন ছিলাম, খুব আবেগ ছিল আমাদের। সেই আবেগের অনেক মূল্য চোকাতে হয়েছে আমাদের। আমাদের ভাইদের যখন আমরা জিতেও গেলাম, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারে যখন তৃণমূল এসে গেল, আমাদের ভাইদের মেরে মাঠে ফেলে রেখে গেছে। আমাদের কত মৃত্যু হয়েছে, কত ভাই ঘর ছাড়া। 26-এ আমরা সেটা আর মেনে নেব না, কিছুতেই না। আমার কোনো মেয়ের, তাদের দুর্নীতি এখনো চলছে, 26-এ 21-এর ভয় দেখিয়ে যাচ্ছে। আমরা সেটা কিছুতেই মেনে নেব না। আর কোনো মায়ের কোল খালি হবে না এবং আর কোনো ভাই ঘর ছাড়া হবে না। এবার আমরা বুক চিতিয়ে সবাই নাড়াবো, কারণ বুঝে গেছি ভাইরা অন্তত তার দিদির ওপরে ভরসা রেখেছে যে দিদির ভাইরা যদি দিদির হাত ধরে না, আমার যত সৈনিক আছে যদি দিদির হাত ধরে, আমরা জয় জয় মানে উড়িয়ে নিয়ে যাব আমরা তৃণমূলকে। কতটা বিধানসভার টেক্কা দেওয়া বিরোধী আপনার অপোজিশন পার্টি? দেখুন, বেশি আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু বেশি ওভার কনফিডেন্স থাকা ভালো নয় আমি মনে করি। আমি জিতবো তো বটেই, তো সংখ্যায় আমি যেতে চাই না। বিগত দিনে আমি 10,000 ভোটে জিতেছিলাম, নিশ্চয়ই তার থেকে সংখ্যা বাড়বে, তার থেকে পরিসংখ্যান বাড়বে। এসআইআর কি প্রভাব পড়বে? অবশ্যই পড়বে। এসআইআরটা কি ছিল? এসআইআর এত সূক্ষ্ম বিচার ছিল। সেই এসআইআর যখন রোহিঙ্গাদের বাদ দেওয়া হয়েছে, দিদি রোহিঙ্গারা তো কোনো কিছুর মধ্যেই পড়ে না। আজকে এত লক্ষ লক্ষ মানুষ যে বাদ গেছে, তার প্রভাবে আমারও 9,000 মানুষ বাদ গেছে তাতে, এবং তারা যে চিহ্নিত তৃণমূল, সে বিষয়ে কারোর সন্দেহ নেই। এবং এটার জন্য অনেক প্রভাব পড়বে আমার ভোটের ওপর, ভোট ব্যাংকের ওপর। আমি ভোট ব্যাংকে অনেকটাই এগিয়ে থাকবো। এই রাজ্যের নারীরা কতটা সুরক্ষিত? ছি ছি, নারী একেবারেই সুরক্ষিত নয়। সেই কামদুনি থেকে, পার্ক স্ট্রিট থেকে, অভয়া থেকে, কসবা থেকে কি বলছেন? নারী, আজকে আমাদের বক্তব্যই সেটা যে নারীরা একেবারেই সুরক্ষিত নয়, যেটার জন্য আজ নারী 8টার মধ্যে নাকি ঘরে ঢুকে পড়তে হবে। মেয়েরা কিছু করবে না। মেয়েরা যেমন মানে মেয়েরা তো চুরি পরাই ছিল, মেয়েদের আরো নিচে নামিয়ে দিচ্ছে। এই ভদ্রমহিলা যিনি আছেন আমাদের মাননীয়া, তিনি আরো বলছেন 8টার পরে। মানে এটা বলতে নিজের আত্মসম্মানে লাগছে। কখনো না, মেয়েদের বাঁচানোর জন্য আমরা শেষ পর্যন্ত যেতে রাজি আছি। এই রাজ্যের আইন শৃঙ্খলা কতটা? এই রাজ্যের আইন শৃঙ্খলা বলে কিছুই নেই, কারণ পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যদি একই মানুষ হন, ন্যাচারালি আইন শৃঙ্খলা থাকার কথা নয়। আইন শৃঙ্খলা নেই। তবে এই মুহূর্তে যখন নির্বাচন কমিশনের হাতে গেছে, আশা করছি আমরা ভালোভাবে ভোটটা দিতে পারবো। তবু বিগত দিনের মতো যদি হয়, তখন নিজেদের পথ নিজেদের বেছে নিতে হবে, কিছু করার নেই। এই রাজ্যে রাজনীতি প্রতিহিংসা কতটা? 21-এর পর থেকে সেই প্রতিহিংসার মধ্যেই আমরা এখনো পর্যন্ত চলছি। সেই প্রতিহিংসা আমরা সহ্য করতে করতে আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। দেখুন, একটা দিক থেকে সমানে ইট পাটকেল ছুঁড়ে গেলে আমরা রসগোল্লা ছুঁড়তে পারছি না। সেটার একটা চেষ্টায় আছি যে আমরা মনের দিক থেকে শক্ত হব এবং সঠিক পদ্ধতি অবলম্বন করব, আইনের ওপর, প্রশাসনের ওপর ভরসা করব। তারপরে আমরা সবাই মিলে একজোট যদি থাকি, আশা করা যাচ্ছে আমাদের জয় ভালোভাবে ত্বরান্বিত হবে। তৃণমূল বলছে লক্ষ্মীর ভান্ডার এবং যুব সাথী নিয়ে তাদের লড়াই। মানে এত হাস্যকর কথাবার্তা। লক্ষ্মীর ভান্ডার 3বারে টোকেন দেওয়ার মতো লক্ষ্মীর ভান্ডার। একটা ভোট এলো 500 টাকা, আর একটা ভোট এলো। মায়েরা কি কেনার জিনিস নাকি? কিনে নেবে মায়েদের 500 টাকা করে দিয়ে কিনে নেবে, আর ভাতা খেয়ে। আর যখন বলেছিল যুব সাথী, আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, ভাই যুব সাথী আসছে, তুমি কিসের জন্য? যখন হচ্ছে সকলেই বলছে, আমি মুখ নিচু করে ছেলেটি বলেছিল, আমি পিএইচডি করছি দিদি। আমার লজ্জা করছে লাইনে দাঁড়াতে, কিন্তু বাবা এত পেট কেটে আমাকে, যাকে বলে এক এক দানা দিয়ে আমাকে মানুষ করেছেন, তাদের মুখে যদি 1000 টাকা দিয়ে অন্তত নিজের রিচার্জটা করতে পারি, সেই জন্য যুবসাথী করতে এসেছিলাম। কিন্তু যতজন যুবসাথী করেছে তার 10%ও যুবসাথী পায়নি। এটা ধাপ্পাবাজি, একটা বিশাল ধাপ্পাবাজি চলছে। আমাদের প্রচারের মূল অস্ত্র হচ্ছে নারীর সুরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, ডিএ এবং প্রত্যেকটি একদম সঠিক পদ্ধতি যেগুলো আমরা বলছি সেটা বাস্তব, সেগুলো অলীক কল্পনা নয়। এগুলোর জন্য আমাদের লড়াই, এই লড়াই চলবে। এই লড়াই সবসময়কার জন্য চলবে, যতক্ষণ আমরা হাসিল করছি ততক্ষণই চলবে। কর্মসংস্থান চাইছে, এটা নিয়ে যুব সমাজের কর্মসংস্থান মোদিজি গ্যারেন্টি দিয়ে গেছেন একটা। দেখুন, মোদিজি বলেছেন, এবং মোদিজির গ্যারেন্টি মানে একদম লাকির যাকে বলে। তো মোদিজির গ্যারেন্টি দিয়ে গেছেন যে একে তো ডিএ 45 দিনের
মধ্যেই ডি এর ব্যবস্থা হবে, 7th পে কমিশনে। আর সমস্ত এখানে কলকারখানা হবে। হয়তো একদিনে কিছু তো সম্ভব না, কিন্তু আপনারা দেখবেন 3 মাসের মধ্যে ডাবল ইঞ্জিন সরকার হলে এই পশ্চিমবঙ্গের পুরো ভোল পাল্টে যাবে। আমরা যে সোনার ভারত আশা করছি, আশা করি সবাইকে সেই সোনার ভারত, সোনার বাংলা উপহার দিতে পারবো আমরা।